সালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সরি, তোমরা তো হচ্ছে না ভালো থাকারই কথা, তোমাদের তো আবার একদিন পর পদার্থবিজ্ঞান পরীক্ষা দিয়ে দিছে। আচ্ছা আসো আমাদের পর্যায়বৃত্ত গতির এমসিকিউ গুলো একটু দেখে নিই। তো এখানে আমি সবগুলা থিওরি দেখা নাই, শুধুমাত্র আমাদের সিকিউ পার্টে সবগুলা আমাদের থিওরি সবগুলো হচ্ছে কভার করে দেওয়া আছে। মাত্র 25 মিনিটে আমাদের সিকিউ শেষ করে দেওয়া আছে, সবগুলা হচ্ছে টাইপ সবগুলা সহ। তো একটু এখানে দেখো, এক্স হচ্ছে আমাদের সরণ, এ সাইন ওমেগা টি প্লাস ডেল। এইটা হচ্ছে আমাদের দশা, ওমেগা টি প্লাস ডেল, এটা হচ্ছে আমাদের দশা। এগুলো তো এখন জানারই কথা। ভি সমান হচ্ছে ওমেগা রুট ওভার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, এ হচ্ছে মাইনাস ওমেগা স্কয়ার এক্স, এ ম্যাক্স সমান হচ্ছে মাইনাস ওমেগা স্কয়ার এ। এ ম্যাক্স এবং ভি ম্যাক্স কোথায় কোথায় থাকে দেখো, আমাদের এটা যদি দোলন, এটা যাই হোক পেন্ডুলাম হোক, এটা হচ্ছে আমাদের এখানে থাকে আমাদের এ ম্যাক্স মানে হচ্ছে সর্বোচ্চ অবস্থানে, আর এখানে হচ্ছে আমাদের মানে সাম্যাবস্থায় আমাদের এখানে থাকে হচ্ছে আমাদের ভি ম্যাক্স। তাহলে দেখো এ ম্যাক্স সমান হচ্ছে মাইনাস ওমেগা স্কয়ার এ, ভি ম্যাক্স সমান হচ্ছে ওমেগা এ, আর টি টি সমান এ দেখো এখান থেকে দেখো ওমেগা সমান হচ্ছে কত 2 পাই বাই টি না, এখান থেকে আমরা কি লিখতে পারি, টি সমান হচ্ছে 2 পাই বাই ওমেগা। তাহলে ওমেগা সমান হচ্ছে এই ওমেগা, আবার আমরা আরেকটা জিনিস জানি, ওমেগা স্কয়ার সমান হচ্ছে কত কে বাই এম। হ্যাঁ, তাহলে এখান থেকে আসে আমাদের 2 পাই রুট ওভার এম বাই কে, এটা হচ্ছে আমাদের স্প্রিং এর ক্ষেত্রে, বুঝতে পারছো। তারপর দেখো সরল দোলন মানে হচ্ছে আমাদের যেই মানে সরল দোলক আছে, তারপরে হচ্ছে আমাদের সেকেন্ড দোলক আছে, সেগুলোর ক্ষেত্রে আমাদের এই সূত্রটা কাজে লাগে 2 পাই রুট ওভার এল বাই জি। এটার জন্য আমাদের আবার 4টা সূত্র আছে, বুঝতে পারছো। আচ্ছা যাই হোক, ওই 4টা সূত্র এইটাই, বুঝতে পারছো। ওই টি সমানুপাতিক হচ্ছে রুট এল, টি সমানুপাতিক 1 বাই রুট জি, এই জিনিসগুলো ওখানে হচ্ছে শুধুমাত্র দেওয়া আছে। তারপর দেখো এফ সমান হচ্ছে আমাদের কম্পাঙ্ক, সমান হচ্ছে 1 বাই টি, দোলন 1 টি হচ্ছে আমাদের কি দোলনকাল। তারপরে দেখো ব্যবকলনীয় সমীকরণ, সরল দোলকের ব্যবকলনীয় সমীকরণ হচ্ছে ডি স্কয়ার এক্স বাই ডিটি স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার এক্স। এইটা থেকে আমাদের এমসিকিউ একটু বেশি আসে, এইটা হচ্ছে একটু ভালোভাবে দেখে যাও। ডি স্কয়ার এক্স বাই ডিটি স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার এক্স ইকুয়াল 0। দুটি স্পন্দনরত কণার সরণ যথাক্রমে এক্স সমান হচ্ছে এ কজ ওমেগা টি এবং এক্স সমান হচ্ছে এ সাইন ওমেগা টি হলে এদের মধ্যকার দশা পার্থক্য কত। এইটা আবার কোনো কথা, এটাই কথা। হ্যাঁ, এইটাই পরীক্ষার হলে গিয়ে মাথা উল্টাই যায়। এ কজ ওমেগা টি এক্স সমান হচ্ছে এ সাইন ওমেগা টি। এবার দেখো আমরা একটা দশাকে এখানে একটা পরিবর্তন আছে না, দেখো কিভাবে পরিবর্তন আছে। এক্স সমান ধরো এটা হচ্ছে আমাদের এ সাইন ওমেগা টি, হ্যাঁ এটা হচ্ছে আমাদের এইটা। তাহলে দেখো এ সাইন, এই দশাটা আমরা পরিবর্তন করে দিই ওমেগা টি প্লাস পাই বাই 2। যদি পাই বাই 2 করে দিই তাহলে আমাদের কি আসতেছে, এ কজ ওমেগা টি আসলো। তাহলে আমাদের এই দুইটা দশা সেম, কিন্তু ডিফারেন্ট হচ্ছে কি পাই বাই 2 এর। তাহলে আমাদের এটাতে হচ্ছে আমাদের কি ওমেগা টি, এটাতে আমাদের কি ওমেগা টি এর বদলে পাই বাই ওমেগা টি প্লাস পাই বাই 2। তাহলে ওমেগা টি প্লাস পাই বাই 2 মাইনাস ওমেগা টি, তাহলে এখানে ওমেগা টি কাটা, তাহলে আমাদের হচ্ছে কি পাই বাই 2 হচ্ছে আমাদের এখানকার দশা পার্থক্য। এই যে দুইটা দশা, এই দুইটা দশার হচ্ছে কি পার্থক্য হচ্ছে আমাদের পাই বাই 2। এবার দেখো আমাদের এরপরের এমসিকিউ, সরল ছন্দিত স্পন্দন সম্পন্ন কোনো কণার সরণের সর্বোচ্চ অবস্থান হতে যাত্রা শুরু হলে আদি দশা কত। তাহলে আমরা এক্স সমান, আমরা দেখো এক্স সমান আমরা কি লিখছিলাম একটু আগে, এ সাইন ওমেগা টি প্লাস ডেল, মনে আছে। তাহলে এখান থেকে কি বের করব, আমাদের এই ডেলের মানটা বা দশের মানটা আমরা বের করব। তাহলে দশের মানটা বের করতে হলে আমরা এখানে কি বলছে, সর্বোচ্চ অবস্থান থেকে, সর্বোচ্চ অবস্থান হলে এক্স সমান আমাদের কি হবে, সর্বোচ্চ অবস্থান, সর্বোচ্চ সরণ এ। তাহলে এ সাইন ওমেগা টি প্লাস ডেল, তাহলে এখান থেকে আমাদের এ সমান হচ্ছে 1, এটাই পাশে নিয়ে আসছি। তাহলে সাইন, তাহলে ওমেগা টি প্লাস ডেল। তাহলে দেখো সাইন কত ডিগ্রির মান 1, সাইন 90 ডিগ্রির মান না, পাই বাই 2 সাইন ওমেগা টি প্লাস ডেল। তাহলে সাইন কেটে দিলাম, তাহলে পাই বাই 2, তারপর ওমেগা টি ডেল সমান হচ্ছে পাই বাই 2 মাইনাস ওমেগা টি। একটা জিনিস এখানে বলছে কি যাত্রার শুরুর স্থান, তাই না। তাহলে সর্বোচ্চ অবস্থান হতে যাত্রা শুরু হলে, তাহলে যাত্রা শুরু হলে আমাদের টি সমান কত হবে, আমাদের তখন তো শুরু হয়েছে মাত্র, যাত্রা শুরু হলে আমাদের টি সমান কত 0, তাহলে ওমেগা টি সমান কত 0, তাহলে ডেল সমান হচ্ছে আমাদের কত পাই বাই 2। আরে পাইটা কি অবস্থা। এই সরল ছন্দিত গতি সম্পন্ন কণার সর্বোচ্চ বেগ 6 ms ইনভার্স 1 এবং কণাটির বিস্তার 30 সেন্টিমিটার হলে কণাটির পর্যায়কাল কত। এখানে দেখো একটা জিনিস দিয়ে দিচ্ছে, আমাদের সর্বোচ্চ বেগ আমাদের কত, আমাদের
ওমেগা এ। তাহলে এখান থেকে আমরা ওমেগা এর মানটা নির্ণয় করতে পারি না, ওমেগা সমান হচ্ছে কত আমাদের ভি ম্যাক্স ডিভাইডেড বাই এ, তাই না? তাহলে আবার ওমেগা সমান আমরা কি জানি, ওমেগা সমান আমরা জানি 2 পাই বাই টি। আমাদের এখানে নির্ণয় করতে বলছে কি, নির্ণয় করতে বলছে আমাদের যে পর্যায়কালটা, তাহলে আমাদের টিটা তো আনতে হবে। তাহলে টিটা কোথা থেকে পাবো, ওমেগা থেকে। তাহলে ওমেগাটা আনলাম, তাহলে ভি ম্যাক্স ডিভাইডেড বাই এ 2 পাই ডিভাইডেড বাই টি। এখান থেকে আমরা টি এর মানটা বের করব। টি এর মানটা যদি আমরা বের করি তাহলে আমাদের আসতেছে 2 পাই এ ডিভাইডেড বাই ভি ম্যাক্স, তাহলে 2 পাই 0.3 ডিভাইডেড বাই 6 সমান হচ্ছে 0.31। এটা হচ্ছে কি আমাদের পর্যায়কাল এত সেকেন্ড। 4d স্কয়ার x বাই dt স্কয়ার প্লাস 64x সমান হচ্ছে 0। কোন কণার কম্পাঙ্ক, এটা শুধু কম্পাঙ্ক বলছে। কৌণিক কম্পাঙ্ক বললে আমরা কি ওমেগা এর মানটা নির্ণয় করতাম, কিন্তু এখানে বলছে শুধু কম্পাঙ্ক নির্ণয় করতে। তাহলে কম্পাঙ্ক কোনটা, f, তাই না? তাহলে 4d স্কয়ার x বাই dt স্কয়ার প্লাস 64x, হ্যাঁ 64x সমান হচ্ছে 0। তাহলে আমাদের সূত্রটা কি ছিল, ডি স্কয়ার x বাই dt স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার x। তাহলে এই ফরম্যাটে আমরা এখানে এটাকে আনবো, ডি স্কয়ার x ডিভাইডেড বাই dt স্কয়ার প্লাস 16x সমান হচ্ছে 0। তাহলে 16 কে আমরা লিখতে পারি 4 স্কয়ার। তাহলে ওমেগা সমান হচ্ছে আমাদের কত, 4। তাহলে আমরা এখান থেকে f সমান হচ্ছে আমরা জানি 1 বাই টি। তো আমরা টি সমান আবার আমরা জানি কি, টি সমান আমরা জানি 2 পাই বাই ওমেগা। তাহলে এটা সমান হবে কি ওমেগা বাই 2 পাই। তাহলে 4 বাই 2 পাই। তাহলে এটা আসতেছে 2 বাই পাই হার্টজ। এরপরের এমসিকিউটা দেখো, 8d স্কয়ার x বাই dt স্কয়ার প্লাস 200x ইকুয়াল 0 সমীকরণ দ্বারা বর্ণিত সরল ছন্দিত গতির কৌণিক কম্পাঙ্ক কত। এবার আমাদের বলছে কৌণিক কম্পাঙ্ক। তাহলে 8d স্কয়ার x ডিভাইডেড বাই dt স্কয়ার প্লাস 200x ইকুয়াল 0। তাহলে আমরা 8 দিয়ে ভাগ করে দিই, 8 দিয়ে ভাগ করে দিলে আমরা পাই এখানে হচ্ছে 25x ইকুয়াল 0। এইখান থেকে আমরা হচ্ছে এই যে, আচ্ছা আলাদা না করি, এটা তো এমসিকিউ, হ্যাঁ। তাহলে 5 স্কয়ার, তাহলে ওমেগা সমান হচ্ছে আমাদের কত, 5। এইটাই হচ্ছে আমাদের এখানকার অ্যান্সার না, হ্যাঁ ক নাম্বারটা। এই সরল দোলকের কার্যকর দৈর্ঘ্য অর্ধেক করে পৃথিবীর কেন্দ্রে নিয়ে গেলে এর দোলনকাল কত। এইবারই তো করছে কাজ, কেন্দ্রে নিয়ে চলে গেছে। এবার দেখো টি সমান আমরা জানি 2 পাই রুট ওভার এল বাই জি। পৃথিবীর কেন্দ্রে নিয়ে গেছে, সে যাই করুক, এখানে কি বলছে, কি করছে, দৈর্ঘ্য অর্ধেক করছে। আচ্ছা দৈর্ঘ্য অর্ধেক করলো, কার কি করলো, তার ইচ্ছা হয়েছে দৈর্ঘ্য অর্ধেক করছে। এখানে কি করছে, পৃথিবীর কেন্দ্রে নিয়ে গেছে। একটু আগে আমাদের যে হচ্ছে মহাকর্ষ চ্যাপ্টার না, যাই হোক যে কোনো একটা চ্যাপ্টারে আমরা কি পড়ালাম, পৃথিবীর কেন্দ্রে জি এর মান কত, পৃথিবীর কেন্দ্রে জি এর মানটা 0। তাহলে জি এর মানটা যদি এখানে 0 হয়, তাহলে 0 দিয়ে কোনো কিছুকে ভাগ দিলে সেটা কি হবে, ইনফিনিটি। তাহলে আমাদের পর্যায়কালটা কি হবে, অসীম। অসীম আছে, ঘ নাম্বার অসীম। তোমরা হচ্ছে কি একটা জিনিস মনে রাখবা, 0 দিয়ে যদি গুণ করে তাহলে 0 দিয়ে ভাগ করলে সেটা হচ্ছে কি অসীম। আর 0কে কোনো কিছু দ্বারা ভাগ করলে মানে 0 বাই সামথিং, মানে 0 বাই সামথিং সমান হচ্ছে কত, 0। বাট সামথিং বাই 0 সমান হচ্ছে কত, ইনফিনিটি। এই জিনিসটা মনে রেখো। এবার একটা এমসিকিউ দেখো, 0.3 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি সরল দোলকের দোলনকাল দেওয়া আছে 0.8 সেকেন্ড। আচ্ছা, দোলনকাল 2.4 সেকেন্ড করতে হলে দোলকটির দৈর্ঘ্য কত হবে, মানে আমাদের এল আর এবং টি এর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে হবে, তাই তো। তাহলে আমাদের L2 এর মানটা নির্ণয় করতে হবে। তাহলে T2 বাই T1 সমান হচ্ছে রুট ওভার L2 ডিভাইডেড বাই L1। এইটা কই থেকে পাইলাম, 2t সমান আমরা একটু আগে দেখলাম না, 2 পাই রুট ওভার L বাই জি। এই দেখো এটা থেকে t সমানুপাতিক কত, রুট এল। এখান থেকে দেখো টি সমানুপাতিক রুট ওভার 1 বাই জি। বুঝতে পারতেছো? তাহলে আমাদের এখান থেকে L2 এর মানটা আমাদের লাগবে। তাহলে L2 এর মান হবে কি, T2 স্কয়ার ডিভাইডেড বাই T1 স্কয়ার ইনটু L1। মানটা কত করতে বলছে, 2.4 সেকেন্ড করতে বলছে। আর T1 এর মানটা আমাদের দেওয়া আছে 0.8 সেকেন্ড। তারপরে L এর মান আদি দৈর্ঘ্য হচ্ছে কত, 0.3 মিটার। তাহলে এইটা বসালেই আমরা হচ্ছে কি শেষ দৈর্ঘ্য পেয়ে যাব।
2.7 মিটার। তাহলে এটা কয় নাম্বার? আমাদের হচ্ছে গ নাম্বারটা এর অ্যান্সার। কোন স্থানে দুটি সরল দোলকের দোলনকালের অনুপাত 1:2 হলে এদের কার্যকরী দৈর্ঘ্যের অনুপাত কত? এইটা কোনো কথা হলো? T1/T2 এর স্কয়ার সমান হচ্ছে কত আমাদের, বা T1/T2, আচ্ছা যাই হোক, সমান হচ্ছে কত, L1/L2। তাহলে আমাদের T1/T2 এর মান দেওয়া আছে 1:2, মানে হচ্ছে 1/2 এর স্কয়ার সমান হচ্ছে L1/L2। তাহলে অতএব L1:L2 সমান হচ্ছে 1:4। দোলকে কি হবে আমাদের? সেকেন্ড দোলক। দেখো সেকেন্ড দোলকটা কি হবে জানি, সবাই জানো, তাও একবার দেখাই দিচ্ছি। এইটা ধরো তার সর্বোচ্চ অবস্থান, এটা হচ্ছে সর্বোচ্চ অবস্থান। এইখান থেকে এইটুকু যেতে তার 1 সেকেন্ড লাগে অর্ধ দোলন দিতে, আবার এখানে ফিরে আসতে তার 1 সেকেন্ড লাগে। তাহলে 1 + 1 কত সেকেন্ড? তার দোলনকাল সমান হচ্ছে 2 সেকেন্ড। সেকেন্ড দোলক বললেও তার দোলনকাল হচ্ছে কত? 2 সেকেন্ড। তাহলে দেখো সেকেন্ড দোলকের কম্পাঙ্ক নির্ণয় করতে বলছে। কম্পাঙ্ক নির্ণয় করতে বললে f সমান আমরা কি জানি 1/t। তাহলে 1/t হচ্ছে আমাদের কত? 2 সেকেন্ড। তাহলে 0.5। সেকেন্ড দোলকের দৈর্ঘ্য কত? এইটা কোনো কথা? সেকেন্ড দোলকের দৈর্ঘ্য t সমান হচ্ছে 2π√L/g। তাহলে আমাদের l এর মানটা নির্ণয় করতে হবে। l এর মানটা নির্ণয় করতে হলে দেখো l এর মানটা যদি আমরা নির্ণয় করতে যাই, তাহলে আমাদের এখানে t এর মানটা বসাই দিলাম, t 2π√L এর, আচ্ছা l এর মানটা আমাদের লাগবে, সরি, 2 কাটা মানে 2 কাটা মানে আবার এই মানে এই পাশে কিছু নাই তা না, 2 দিয়ে ভাগ দিয়ে দিছি, সমান হচ্ছে π√L/g। ওহো এত ইয়ে করতেছি কেন, স্কয়ার করে দিই সব জায়গায়, স্কয়ার জি স্কয়ার, সরি জি স্কয়ার আসে না, g/π² সমান হচ্ছে l। তাহলে l সমান হচ্ছে কত? g/π² আছে, g/π², দেখো ঘ নাম্বারটা। এই দোলক সাম্যাবস্থান হতে সর্বাধিক সরণে যেতে 0.5 সেকেন্ড সময় নেয়, তাকে কি বলে? সাম্যাবস্থান হতে সর্বোচ্চ অবস্থানে যেতে। এবার দেখো এই জিনিসটা একটু আগে দেখালাম না, এইটাতে কি বলেছি আমি? এটাতে বললাম যে এইখান থেকে এখানে আসতে আমাদের 1 সেকেন্ড সময় লাগে। তো এখানে সাম্যাবস্থানে যখন আসলো তাহলে তার 1 সেকেন্ডের অর্ধেক সময় 0.5 সেকেন্ড। তাহলে এখান থেকে এইটুকু যেতে আমাদের কত? 0.5 সেকেন্ড। তাহলে এইটুকু যেতে আমাদের 0.5 সেকেন্ড, এইটুকু যেতে আমাদের 0.5 সেকেন্ড, তাহলে 1 সেকেন্ড। আবার এখান থেকে আবার ফিরে আসতে আবার কি, এখানে 0.5 সেকেন্ড, এখানে 0.5 সেকেন্ড, তাহলে কত? 1 সেকেন্ড। তাহলে 1 1 2 সেকেন্ড। তাহলে সেটা হচ্ছে আমাদের সেকেন্ড দোলক। কোন সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য 1.96 গুণ করলে এর দোলনকাল কত হবে? তাহলে আমাদের L2/L1 এর মান 1.96 গুণ করতে হবে। তারপরে কি বলছে আমাদের দোলনকাল কত? তাহলে T2/T1 সমান হচ্ছে √L2/L1, T2 সমান হচ্ছে √L2/L1 সমান কত? 1.96 গুণ। কথা বাদ। তারপরে T1 সমান হচ্ছে কত? 2 সেকেন্ড, 2.8 সেকেন্ড। 100 নিউটন পার মিটার স্প্রিং দুর্ভোগ সম্পন্ন একটি স্প্রিংকে 2 সেন্টিমিটার প্রসারিত করতে দৈর্ঘ্য বরাবর প্রযুক্ত বল হবে। আমরা F সমান কি পড়ছি? F সমান হচ্ছে আমাদের স্প্রিং এর ক্ষেত্রে একটাই সূত্র, F সমান হচ্ছে কত? kx। এখানে k এবং x এর মান দুইটাই দেওয়া আছে, 100 এবং হচ্ছে 2 সেন্টিমিটার। 100 2 সেন্টিমিটার বসাবো? অবশ্যই না, নিউটন পার মিটারে বসাইছো। এটা কে হচ্ছে আমরা কি নিউটন পার মিটারে বসাইছি, তাহলে x এর মানটাও মিটারে আসতে হবে। মিটারে আসলে আমাদের কত? 2 সেন্টিমিটার। 2 সেন্টিমিটার হলে 0 মানে হচ্ছে 2 × 10⁻²। দেখো সেন্টিমিটার, তোমরা হচ্ছে এমসিকিউ এর ক্ষেত্রে একটা ভুল করো, সেটা হচ্ছে এমসিকিউ সিকিউ দুইটার ক্ষেত্রে তোমরা হচ্ছে সেন্টিমিটার থেকে মিটার, মিটার থেকে সেন্টিমিটার, বা হচ্ছে আমাদের মিলিমিটার থেকে মিটার, এই জিনিসগুলো করতে পারো না। তো আমি তোমাদের একটু জিনিস দেখাই দিই। সেন্টিমিটার থেকে মিটার করতে হলে ওইটাকে x সেন্টিমিটার থেকে মিটার করবা, তাহলে x × 10⁻² দিয়ে গুণ করে দিবা, তাহলে হচ্ছে কি এটা মিটার হয়ে যাবে। বুঝতে পারছো? x ধরো x মিলিমিটারকে তুমি মিটারে আনতে চাচ্ছ, x মিটার করতে চাচ্ছ, তাহলে কি করবা? তাহলে x × 10⁻³ দিয়ে গুণ করে দিবা, দিলে এটা হচ্ছে কি আমাদের, এটা হচ্ছে আমাদের মিটারে চলে আসলো। আরেকটা জিনিস দেখো তোমাদের পর্যায় যে হচ্ছে আমাদের কি 7 নম্বর অধ্যায়, ওই যে পদার্থের গাঠনিক ধর্ম, ওইটার ক্ষেত্রে দেখো মিলিমিটার স্কয়ার আছে ওখানে, তাই না? এর মানটা দেয় মাঝে মধ্যে, তাহলে মিলিমিটার স্কয়ারে দিলে সেটা থেকে আমরা কি মিটার স্কয়ারে আনতে হবে, মিটার স্কয়ারে আনতে হবে। মিটার স্কয়ারে আনতে হলে আমাদের সেটাকে আমরা 10⁻⁶ দিয়ে গুণ করে দেব, তাহলে এটা আসবে আমাদের মিটার স্কয়ারে। তাহলে এই জিনিসগুলো তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটু উঠায় নাও। আমাদের 2 নিউটন কে বল ধ্রুবকের একটি স্প্রিং এ টি পরিমাণ টান প্রয়োগ করা হলো।
ফলে দৈর্ঘ্য বৃদ্ধি হয় x পরিমাণ। এই অবস্থায় স্প্রিংটিতে সঞ্চিত বিভব শক্তি। তাহলে আমরা বিভব শক্তি সমান আমরা জানি ইউ সমান হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। এগুলো হচ্ছে তোমাদের সিও ক্লাসে আলোচনা করা হয়েছে এই সব সূত্রগুলো। তারপর হচ্ছে দেখো হাফ কে এক্স স্কোয়ার, এক্স সমান আবার আমরা জানি এখানে কিন্তু এফ সমান হচ্ছে কে এক্স হবে না, এখানে দেওয়া আছে কি আমাদের টান বল। বলটা কি হবে আমাদের টান বল। টান বল হলে আমাদের এটা হচ্ছে আমাদের টি, ওরা দিয়ে দিছে টি হলে আমাদের টি সমান হচ্ছে কে এক্স। তাহলে এখান থেকে এক্স সমান হচ্ছে আমাদের কত টি বাই কে। তাহলে এক্স সমান যদি টি বাই কে হয়, কে এটা হচ্ছে টি বাই কে হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আসতেছে আমাদের হাফ টি স্কোয়ার ডিভাইডেড বাই কে বা টি স্কোয়ার ডিভাইডেড বাই 2k। তাহলে টি স্কোয়ার ডিভাইডেড বাই 2k হচ্ছে কত খ নাম্বারটা। তো ভাইয়া পুরো এই ছিল আমাদের এই অধ্যায়ের এমসিকিউ। তো দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।